হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ভিডিও টপিকস বা এজেন্ডা সেটা হচ্ছে হাউ টু ইনস্টল অ্যানসিবল। কিভাবে অ্যানসিবল সফটওয়্যারটা ইনস্টল করা যায় রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে, আমরা আজকে সেটা শিখব। তো এই টাস্কটা আমরা AWS ইনস্ট্যান্সে করব। তো সবার প্রথমে চলে যাব হচ্ছে AWS এর পোর্টালে। এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের মিনিমাম দুটো ইনস্ট্যান্স দরকার লাগবে, দুটো রেড হ্যাটের ইনস্ট্যান্স। একটা হচ্ছে কন্ট্রোল নোড এবং 2 নম্বরটা হচ্ছে ম্যানেজড হোস্ট। তো আমরা সবার প্রথমে লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। ক্লিক করে দুটো ইনস্ট্যান্স আমরা ফার্স্টে লঞ্চ করব। ওকে, ফার্স্টে চুজ করব AMI, যেটা রেড হ্যাটের, এবং তারপরে হচ্ছে রেড হ্যাটের ফ্রি টায়ার এলিজিবল যে AMI-টা আছে সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9। তো এটা ফ্রি টায়ার এলিজিবল অ্যান্ড ইনস্ট্যান্স টাইপও T2 মাইক্রো ইউজ করছি যেহেতু এটা ফ্রি টায়ার এলিজিবল, এবং কি পেয়ার যেটা এক্সিস্টিং আমার কি পেয়ার আছে সেটা এখান থেকে চুজ করলাম, এবং এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, যে সিকিউরিটি গ্রুপেতে কোনো বাউন্ডারিজ নেই, ইনবাউন্ড এবং আউটবাউন্ড রুল কিছু ক্রিয়েটেড নেই, অল আর ওপেন, সেরকম আমি একটা চুজ করলাম। আপনাদের যেরকম প্রয়োজন হবে আপনারা সেরকম সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে ইমপ্লিমেন্ট করতে পারেন। আফটার দ্যাট আমার দুটো ইনস্ট্যান্সের দরকার, সো নাম্বার অফ ইনস্ট্যান্স আমি 1 এর জায়গায় এখানে 2 লিখলাম এবং লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করছি। ওকে, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করার পর ভিউ অল ইনস্ট্যান্সেস, এবং এখানে দেখতে পাচ্ছি দুটো ইনস্ট্যান্স লঞ্চ হচ্ছে। তো এটাকে রিনেম করে নেব আমাদের বোঝার সুবিধার্থে। এটাকে নাম দিচ্ছি হচ্ছে কন্ট্রোল নোড, ক্লিক অন সেভ, এবং এটার নাম দিচ্ছি ম্যানেজড হোস্ট। ম্যানেজড হোস্ট করে সেভ করলাম। দুটো নোড আমরা ডিফাইন করতে পারবো কোনটা কোন নোড। তো এটা করে নেওয়ার পরে আমরা ফার্স্ট কানেক্ট করব হচ্ছে কন্ট্রোল নোডেতে। কন্ট্রোল নোডের আইপি অ্যাড্রেস আমরা এই জায়গা থেকে পেয়ে যাব। সিলেক্ট করার পর এখানে পাবলিক IPv4 অ্যাড্রেস দেখাচ্ছে, সিম্পলি ক্লিক করে নেব, নিয়ে আমরা ওপেন করব পুটটিতে পেস্ট করলাম আইপি অ্যাড্রেসটা, এবং এখানে কানেকশনের আন্ডারে SSH এবং তার আন্ডারে অথ যে অপশনটা আছে সেখান থেকে আমরা ব্রাউজ করব যে কি ফাইলটা ওখানে চুজ করেছিলাম। ওপেন করার পর কানেক্ট হয়ে যাবে, এবং কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে ডিফল্ট যে ইউজারটা আছে সেটা হচ্ছে EC2 ইউজার, আমরা এটাকে ওপেন করে নেব। EC2 ইউজারটা ওপেন করে নেওয়ার পর ফার্স্ট আমরা EC2 ইউজারটাকে সুডো প্রিভিলেজ দেব, কারণ আমরা রুট দিয়ে করব না এই কাজটা। অলরাইট, তো রুট দিয়ে করলেও করা যেতে পারে, সেটাতে কোনো অসুবিধা হয় না, বাট তাহলে সমস্ত সিস্টেমে রুট দিয়ে কানেক্ট হবে। ওকে, তো নর্মাল প্রসেস আমরা রুট দিয়েও করতে পারি, আমরা নর্মাল ইউজার দিয়েও করতে পারি, বাট নর্মাল ইউজার দিয়েই আমি এখানে আজকে ইমপ্লিমেন্টটা করব, তাতে একটা দুটো স্টেপস এক্সট্রা হবে, বাট জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট আমাকে সুইচ করতে হবে রুটে, এবং কয়েকটা ইমপ্লিমেন্ট আমাদের এখানে করতে হবে। সেটা হচ্ছে vi sudo ফাইলটা ওপেন করব, এবং vi sudo ফাইল ওপেন করার পর আমরা এই যে লাইনটা আছে এই লাইনটাকে কপি পেস্ট করলাম, এবং এখানে EC2-user এটা লিখলাম। EC2-user all equal to within first bracket all, তার মানে সমস্ত হোস্টের মধ্যে ঢুকতে পারবে উইদাউট এনি পাসওয়ার্ড। জাস্ট সেভ ইট, এবং এখান থেকে এক্সিট করে গেলাম। ওকে, এবার সুডো প্রিভিলেজ পেয়ে গেছে যেহেতু EC2 ইউজারটা, তো সুডো ইউজ করে আমরা Ansible এর প্যাকেজ ইনস্টল করতে পারবো। তো ইউজিং সুডো yum install Ansible-core হচ্ছে এই Ansible প্যাকেজের নামটা। তো প্রেস এন্টার, এবং এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে Ansible কোর এখানে ইনস্টল হচ্ছে, এবং তার সাথে ডিপেন্ডেন্সিস যেগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। তো প্রেস Y করুন, করলে
এটা ইনস্টল হয়ে গেল। ওকে, এবার ইনস্টল হওয়ার পর আদৌ ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের অপশন হচ্ছে Ansible স্পেস ভার্সন, এন্টার করুন। যদি এখানে দেখছেন যে Ansible এর ইনফরমেশনস গুলো শো করছে, দ্যাট মিন্স ইটস ইনস্টলড সাকসেসফুলি। হয়ে যাওয়ার পর কনফিগ ফাইল যেটা আছে সেই কনফিগ ফাইলেতে যেতে হবে এবং সরি ফাইল নয়, কনফিগ ডিরেক্টরি এটার মধ্যে আমাকে যেতে হবে এবং এখানে যদি আমি ls করি আমি এখানে দেখতে পাবো একটা ফাইল আছে, দ্যাট ইজ হোস্টস ফাইল। তো এই হোস্ট ফাইলের মধ্যে আমার ম্যানেজ যে নোডটা আছে সেই নোডটার ইনফরমেশন এন্ট্রি করতে হবে। তো ইনফরমেশন এন্ট্রি করার জন্য আমরা ম্যানেজড হোস্টের উপর ক্লিক করব এবং ম্যানেজ হোস্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা প্রাইভেট আইপিটাকে কপি করে নেব। যেহেতু সেম সাবনেটে আছে আমাদের পাবলিক আইপি দরকার নেই একটা সিস্টেমের সাথে একটা সিস্টেমকে কানেক্ট করার জন্য। অলরাইট, তো এই হোস্ট ফাইলটাকে আমার এডিট করতে হবে ইউজিং দ্য sudo কমান্ড sudo vihosts hosts। ওকে, এবং এখানে আমরা এন্ট্রি করব আইপি অ্যাড্রেসটা এবং সেভ এন্ড কুইট। এই হয়ে গেল আপাতত আমার কন্ট্রোল নোডের কাজ। অলরাইট, এবং কন্ট্রোল নোডের আমি নামটা চেঞ্জ করে হোস্ট নেমটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আমরা নাম দেখে বুঝতে পারি, যেহেতু আমি আরেকটা টার্মিনাল ওপেন করব। ওকে, তো বোঝা ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তো আমি এটার নাম দিলাম কন্ট্রোল নোড। এবারে যদি ওকে 1 মিনিট need to use sudo here, এন্টার করলাম। এখানে যদি আমি হোস্ট নেম এন্টার করি আমি এখানে কন্ট্রোল নোড দেখতে পাচ্ছি। তো আমি এখানে ডুপ্লিকেট সেশন কানেক্ট করব, করলে আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ হোস্টটাকে কানেক্ট করতে হবে। তো ম্যানেজ হোস্টটাকে কানেক্ট করব সেম প্রসেসে, এবং ম্যানেজ হোস্টে কানেক্ট করার পর আমাদের এই যে AWS এর ইনস্ট্যান্স কিন্তু PPK ফাইল দিয়ে কানেক্ট হয়, কিন্তু Ansible ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের পাসওয়ার্ড অথেন্টিকেশনটা লাগবে। সো সেটার জন্য আমাদের কিছু চেঞ্জেস করতে হবে এই সিস্টেমটাতে। লগ ইন করে নিয়েছি, করে আমি সুইচ করলাম রুটে। ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে SSH এর কনফিগারেশন চেঞ্জ করব। তো SSH এর মধ্যে sshd_config যেটা আছে, এখানে পাসওয়ার্ড অথেন্টিকেশন বলে একটা এন্ট্রি আছে। সো ওই পাসওয়ার্ড অথেন্টিকেশনটা আমাকে ইয়েস করতে হবে। ফাইন, পাসওয়ার্ড অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অথেন্টিকেশন যেটা ইয়েস করা আছে, বাট এটা কমেন্টেড আছে। জাস্ট এই কমেন্টটাকে তুলে দিতে হবে এবং সেভ করতে হবে ফাইলটাকে। সেভ করার পর systemctl রিস্টার্ট sshd, এবং sshd রিস্টার্ট হয়ে যাওয়ার পর ফার্স্ট এবার পাসওয়ার্ড চুজ করতে হবে। তো পাসওয়ার্ড চুজ করব ec2-user এর। আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করলাম। ওকে, ব্যাস, দ্যাটস ইট, আমার এখানের কাজ শেষ। আমি এখান থেকে লগ আউট করে যাব এবং একবার খালি চেক করে নেব যে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা হচ্ছে কিনা। আমি জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটা দিলাম, এন্টার করলাম, দিলাম ইউজার নেম ec2-user, এন্টার করলাম এবং এখানে যে পাসওয়ার্ডটা সেট করি সেই পাসওয়ার্ডটা দিলাম। ইয়েস, আই ক্যান এবল টু লগ ইন। ওকে, এবার আমি চলে এলাম হচ্ছে কন্ট্রোল নোডে। 1 মিনিট, there is another thing I need to do here, to change the host name also. host name ctl set-host name, এটার নাম দিলাম হচ্ছে ম্যানেজড হোস্ট। ঠিক আছে, ম্যানেজড হোস্ট। এক্সিট করছি আর একবার লগ ইন করবো ইউজিং দ্য নিউ সেশন ec2-user, and এখানে এন্টার করলাম পাসওয়ার্ড, প্রেস করলাম এন্টার। ইট ইজ নাও কানেক্টেড। তো এটা হচ্ছে আমার ম্যানেজড হোস্ট, এই হচ্ছে আমার কন্ট্রোল নোড। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্টরি etc Ansible এর ভেতরে। অলরাইট, আমরা হোস্ট অ্যাড করে দিয়েছি। এবার আমাদের চেকিং করার পালা। বাট চেকিং করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড লেস অথেন্টিকেশন কনফিগার।
পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন কনফিগার করার জন্য কমান্ড আমাকে ফার্স্ট এন্টার করতে হয় ssh-keygen, যেটা একটা কি পেয়ার ক্রিয়েট করে। ওকে, এবং কি পেয়ারটা আমার শেয়ার করতে হবে এই ম্যানেজ হোস্টের সাথে। তো নেক্সট কমান্ড হচ্ছে ssh-copy-id ec2-user এই আইপিটা, ঠিক আছে, ম্যানেজড হোস্টের আইপিটা। ম্যানেজ হোস্টের আইপিটা এখানে এন্টার করলাম, ইয়েস করব ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি সেই পাসওয়ার্ডটা সেট করে দিলাম। এর ফলে কি হবে, উইদাউট পাসওয়ার্ড আমরা কানেক্ট করতে পারবো ফ্রম কন্ট্রোল নোড টু ম্যানেজড হোস্ট। লেটস চেক ec2-user এন্টার করলাম আইপি অ্যাড্রেস, এবং এন্টার করার পরে দেখুন আমার ম্যানেজ হোস্টের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু কোনো পাসওয়ার্ড চাই। তো আমাদের এই অথেন্টিকেশনটাই প্রয়োজন। এই অথেন্টিকেশনটা হয়ে যাবার পর আমরা যেটা চেক করব সেটা হচ্ছে Ansible কমান্ড দিয়ে আমার সিস্টেমটা পিং হচ্ছে কিনা। তো তার জন্য আমরা ইউজ করব হচ্ছে -m দিয়ে মডিউল পিং দিয়ে -i hosts। প্রেস করলাম এন্টার। Are you sure you want to continue connecting? Yes করব। ওকে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমি পং রেসপন্স পাচ্ছি, দ্যাট মিন্স ইটস কানেক্টেড সাকসেসফুলি এবং প্রপারলি পিং হচ্ছে, রাইট? তো এই হচ্ছে Ansible ইনস্টলেশন, বাট আমি আরেকটা আপনাদের সাথে নলেজ শেয়ার করতে চাইছি। ইউজিং দিস Ansible, হাউ টু ইনস্টল ওয়ান প্যাকেজ টু মাই ম্যানেজড হোস্ট। আমার ম্যানেজ যে হোস্টটা আছে সেটাতে আমি একটা সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করতে চাইছি, দ্যাট ইজ Nginx। আমি যদি এখানে Nginx এর কমান্ড দিই, দ্যাট ইজ নট শোয়িং হিয়ার, নট শোয়িং এনিথিং, রাইট? Nginx এখানে নেই। তো এই যে এখানে ইনস্টল করলাম এবং এটা ইউজ করে আমরা একটা প্লেবুক বানাবো। ওকে, এবং প্লেবুকটাকে ইউজ করে আমরা এই Nginx ইনস্টল করব ওই রিমোট সিস্টেমটাতে। এখানে একটা সিস্টেম দিয়ে আমরা এক্সাম্পলটা দেখছি, বাট এরকম নয় যে একটাতেই করা যায়। যদি আপনাদের প্রোডাকশনেতে মাল্টিপল অফ হোস্ট থাকে, 1000 বা 10,000 যতগুলো থাকে, সমস্ত কিন্তু এই একটা কন্ট্রোল নোড দিয়ে কিন্তু ম্যানেজ করা যায়। সো দ্যাট ইজ ওয়াই Ansible আজকের দিনে এতটা পপুলার। ওকে, সো জাস্ট নিড টু কপি দিস, অ্যান্ড আমি এই YAML ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেব। ওকে, ইউ ক্যান অলসো ট্রাই। একটা ফাইল ক্রিয়েট করতে হবে ইউজিং দ্য নেম .yml। আমি নাম দিলাম হচ্ছে playbook.yml। এন্টার করলাম, ইনসার্টে গেলাম, এখানে আমি ইনসার্ট করলাম, এবং সবসময় YAML ফাইল মনে রাখবেন 3টে হাইফেন দিয়ে শুরু হয় এবং 3টে ডট দিয়ে শেষ হয়। This is the good approach. Okay, :wq সেভ করলাম, এবং সেভ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে Ansible -playbook, ওকে, -b for become root user, কারণ EC2 ইউজারটা কিন্তু আমাদের রেগুলার ইউজার। অলরাইট, তো সেই জন্য আমরা যেহেতু sudo ইউজ করি, তো এই ক্ষেত্রে -b for become root। এরপরে দিতে হবে হচ্ছে playbook.yml এবং প্রেস এন্টার। দেখতে পাবেন এখানে গ্যাদারিং ফ্যাক্টস যখন গ্রিন দিচ্ছে, তার মানে এটা অলরেডি হয়ে আছে, চেক করে নিয়েছে। এবার ইনস্টল করবে হচ্ছে Nginx। চেঞ্জড, স্টার্ট করলো সার্ভিস। ওকে, তো আমাদের এই যে প্লেবুকটা ছিল, প্লেবুকের কাজ কি ছিল না, Nginx কে ইনস্টল করা এবং Nginx সার্ভিসকে স্টার্ট করা। দিস ওয়াজ দ্য টাস্ক। তো আমাদের এই যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমে Nginx ভার্সন চেক করেছিলাম, তখন কিন্তু ইনস্টল ছিল না। এবার আমরা এই কমান্ডটা যদি এন্টার করি, দেখতে পাচ্ছি Nginx ভার্সন রয়ে গেছে অলরেডি ইনস্টলড, এবং আমরা যদি systemctl করে স্ট্যাটাস চেক করি Nginx এর, আমরা দেখতে পাবো ইট ইজ অ্যাক্টিভলি রানিং। অলরাইট, তো এই ছিল আমাদের Ansible এর
information regarding this installation with Nginx also. তো যদি ভালো লেগে থাকে আপনাদের, please subscribe my channel, like and comment. Thank you everyone for watching. Have a good day.